আমার নবীর একদিন হাজতের প্রয়োজন হলো, মরুভূমিতে হাঁটছেন, আর নবী বলছেন, এই আব্দুল্লাহ, এখন আমি একটু হাজত সারবো, পায়খানা করব, প্রস্রাব করব। তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো টয়লেটের কোনো ব্যবস্থা নাই, পর্দার কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, এখন আপনি কোথায় হাজত সারবেন? এই কথা বলতে দেরি আমার নবী বলছেন, ওই মরুভূমির মধ্যে কিছু গাছ দেখা যায়, কিছু ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়িকে গিয়ে বলো, এ ঝুপড়ি, এ গাছ, নবীর হাজতের প্রয়োজন হয়েছে, একটু তোমরা পর্দার ব্যবস্থা করে দাও। তখন সাহাবিয়া রাসূল, ওনার আকীদা বড় মজবুত ছিল, ওনার আকীদা বড় পাক্কা ছিল। তখন সাহাবিয়া রাসূল এতরাজ করে নাই। আমরা হলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, গাছে কি কথা শুনে? গাছকে কি আমি বললে আসবে? এইরকম বলতাম, কারণ গাছ তো মরা প্রাণী, গাছের মধ্যে প্রাণ নাই। যদিও বা বিজ্ঞান বলে গাছে প্রাণ আছে, কিন্তু আমরা যদি গাছকে কথা বলি, গাছকে যদি বলি, এই গাছ তুই সর, গাছ কি সরবে? সরবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ যাও, তোমার নবীর হাজতের প্রয়োজন হয়েছে, ওই গাছকে গিয়ে বলো নবীর হাজত সারবেন, পর্দার ব্যবস্থা করতে। তখন আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গেলেন, তো ওই গাছকে বললেন, এই গাছ, নবীর হাজতের প্রয়োজন হয়েছে, আমার নবী হাজত ছাড়বেন, একটু পর্দার ব্যবস্থা করে দাও। খোদা কি কসম, হাদিসে পাকের মধ্যে এসেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলতে দেরি, তখন ওই গাছ হঠাৎ করে দেখতে পাচ্ছেন মানুষের মতো একবার ডান দিকে মুছড় দিলেন, একবার বাম দিকে মুছড় দিলেন, একবার সামনে মুছড় দিলেন, একবার পিছনে মুছড় দিলেন। এভাবে মুছড় দিয়ে তার শিকড়গুলা মাটি থেকে ছুটে মানুষের মতো হেঁটে হেঁটে ওই গাছগুলা নবীর জন্য পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। এই আওয়াজে মানে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাহাবিয়া রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস আশ্চর্য হয়ে গেলেন, কিরে কি দেখলাম, কি দেখলাম, গাছ কিভাবে হাঁটতে পারে, মানুষের মতো হাঁটতে পারে। তখন ওই গাছ যখন নবীর জন্য পর্দার ব্যবস্থা করে দিয়েছেন, আমার নবী হাজত ছাড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আজকে পেয়েছি, কোনদিন নবীর পায়খানা মোবারক দেখি নাই, প্রস্রাব মোবারক দেখি নাই, আজকে পেয়েছি সুযোগ, আজকে নবীর প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক দেখবো। এই কথা বলতে দেরি, এই চিন্তা করতে দেরি, আমার নবী হাজত ছেড়ে আবার চলে এসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, আব্দুল্লাহ, ওই গাছকে বলো না তাদের জায়গার মধ্যে চলে যেতে। এই কথা বলতে দেরি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন গেলেন, এই ঝুপড়ি, এই গাছ, তোমরা তোমাদের জায়গার মধ্যে চলে যাও। তখন ওই গাছ আবার ওই জায়গা থেকে হেঁটে হেঁটে আপন জায়গার মধ্যে চলে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি এখন নবীর পায়খানা মোবারক দেখবো, নবীর প্রস্রাব মোবারক দেখবো। এই নিয়ত করে যখন ওই পায়খানা মোবারক হাজতের স্থানে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওয়াল্লাহি, এই দুনিয়াবাসী শোনো, ওয়াল্লাহি 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 মা ওয়াজাদতু ইল্লা রাইহা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই জায়গার মধ্যে গিয়ে নবীর পায়খানা মোবারক দেখতে পাই নাই, নবীর প্রস্রাব মোবারক দেখতে পাই নাই, মা ওয়াজাদতু ইল্লা রাইহা, সেখানে আমি শুধু খুশবু আর খুশবু পেয়েছি, খুশবু আর খুশবু পেয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পায়খানা মোবারক দেখে নাই, নবীর এদিকে সাহাবিয়া রাসূল দেখে আছেন, নবীর পায়খানা মোবারক দেখবেন, আর ওইদিকে জমিন বসে আছে, কখন আমার নবীর পায়খানা মোবারক, আমার নবীর প্রস্রাব মোবারক করবেন, আর ওইগুলো জমিন গ্রাস করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।